বন্ধুরা, এই যে পেঁপে গাছটি দেখছেন, এটা রাস্তার ধারে পড়ে থাকা একটা বীজের গাছ আর কি। আসলে বীজের গাছ মানে পেঁপে গাছ তো বীজের। তো এটা রাস্তার ধার মানে আমার বাড়ির পাশেই আমাদের যে সকল পেঁপে খাওয়া হয়, আর তার বীজগুলোকে এমনি যেমন আমরা ফেলে দিই, আর সেই পেঁপের গাছের চারা আর কি পড়ে থাকা। গাছটি ধীরে ধীরে বেশ বড় হয়েছে। তা ধরুন পেঁপে গাছের উচ্চতাটা প্রায় এখন 15 ফুটের মতো হয়ে গেছে। আর এতে দেখতে পাচ্ছি যে একটাও পেঁপে কিন্তু নেই। দেখুন, সব কিন্তু পুরুষ ফুল, আর সাথে সাথে তার একটা আধটা পেঁপে হচ্ছে, তাহলেও সেগুলো কিন্তু লম্বা ডাঁটার ওপরে, অর্থাৎ পেঁপেগুলো যেমন ভাবে আমাদের ধরে যে প্রতি গাঁটে গাঁটে পেঁপে ধরে, সেটা কিন্তু এটার ক্ষেত্রে নেই। আর এই সম্বন্ধে বলবো পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল আজকে আপনাদের সঙ্গে এই সকল বিষয়গুলি নিয়ে কিন্তু শেয়ার করব, যার কোনো ট্রিটমেন্ট নেই, নিজের মতো করেই হয়। আর এটা আমাদের বাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতেই হয়, যে বাড়িতে যে পেঁপেগুলো খেয়েছি আর তার বীজগুলো ফেলে দিয়েছি, দেওয়ার পরে একটা পেঁপের গাছের বৃহৎ আকারে হতে থাকছে। কারো কারো ভালো পেঁপে হচ্ছে, আবার কারো হচ্ছেই না। এক্ষেত্রে আমরা বাড়িতে এরকম কলার খোসাগুলো এই পেঁপে গাছের গোড়াতে দিতে পারি, তা কিন্তু ভালো কাজ করে। অর্থাৎ একে আমরা শুকনো করেও দিতে পারি, আবার এটাকে পচিয়ে জলটা করেও দিতে পারি। তা বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত কথাগুলো বলবো যে যাতে আপনাদের কাজে লাগে, কারণ পেঁপে চাষ একটা বিরাট বড় চাষ, যেখানে অনেক চাষি বা অনেক একে নিয়ে চাষ সংক্রান্ত। বন্ধুরা, এই যে পেঁপে গাছ মাটির মধ্যে যখন থাকে, আর যখনই এই মাটির মধ্যে থাকে, গাছ খুব শক্তিশালী হয়ে উঠতে থাকে। অর্থাৎ এই পেঁপে গাছের যে অতিরিক্ত ক্ষমতা হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখুন, আমার যতটুকু জানা আছে আর আমি সেটুকু আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই শক্তিশালী গাছ হয়ে গেলে কিন্তু এই পুরুষ ফুলটা বেশি আসে। আমরা যে সকল বন্ধুরা অনেক সময় চিন্তা করি যে একটা করে কাঠি দিলে পেঁপে আসে, আবার কাঠিটাকে প্লাস চিহ্ন করে দিলে এফোর একটা ওপর দিয়ে একটা দুটো করে দিলাম, আর এখানে আমাদের পেঁপে প্রচুর আসে। হ্যাঁ, এটার একটা মানে আছে। আর এটা যখন আমরা করছি, নিজেরাই কিন্তু চিন্তা করছি যে একটা পেঁপে গাছের দুটো কাঠি দিলাম, মানে প্লাস চিহ্ন করে দিলাম, তারপর আমরা দেখছি পেঁপে কিন্তু আসছে, এবং গাছের যে ফলন সেটা অতিরিক্তভাবে হচ্ছে। আবার দেখছি ওই পেঁপে গাছের যে ডগাটা যখন ভেঙে দিচ্ছি, তারপরেও দেখছি অনেক শাখা বেরোচ্ছে, আর তারপরে কিন্তু পেঁপে গাছে পেঁপে আসছে। আবার আমরা কলম করে নিচ্ছি যখন এই ডালটাকেই, সেক্ষেত্রেও কিন্তু পেঁপে আসছে। তাহলে আমাদের এই এতগুলোর কারণ আমাদের খুঁজতে হবে যে সত্যিকারেরই আমরা কিভাবে ভালো করে পেঁপে পেতে পারি এবং প্রতিটি গাছে ভালো ফল পেতে পারি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যাদের সম্পূর্ণ এঁটেল মাটি, আর এঁটেল মাটির মধ্যে পেঁপে গাছ, আর এখানে একটা খাদ্যের বিষয় থাকে, যে খাদ্যটা কিন্তু আমরা একেবারেই বেশি কম করে দিয়ে ফেললে কিন্তু ভালো হবে না। অর্থাৎ যাদের এঁটেল মাটির মধ্যে পেঁপে গাছ আছে, তাদের ক্ষেত্রেই বলবো যে আমরা কিন্তু নাইট্রোজেন সার একদমই ব্যবহার করব না। তা করি আর কি করলে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে যাদের পেঁপে গাছ রয়েছে, তাদের কিভাবে বেশি বেশি পেঁপে হবে। দেখুন বন্ধুরা, আজকে এই পেঁপে নিয়ে বলছি প্রত্যেকটি বন্ধুর যাতে কাজে লাগে, চেষ্টা করছি যাতে আপনাদের কাজে লাগে। মাঝখানে বলে রাখি আপনাদেরকে যে পেঁপে গাছ আমরা যারা রোপণ করি অনেকে বাঁচাতেই পারি না। সেক্ষেত্রে পেঁপে গাছের যে প্লাস্টিকটা রয়েছে, সেই প্লাস্টিকটা কিন্তু আপনারা খুলে ফেলে না দিয়ে যদি 6 থেকে 7 জায়গায় লম্বা লম্বা করে ব্লেড দিয়ে চিড়ে দেন আর কি, তারপরে গাছ রোপণ করেন, তাহলে পেঁপে গাছ ভালোভাবে বাঁচাতে পারবেন। এবং যখন রোপণ করবেন, কোনো খাদ্য দিয়ে রোপণ করার দরকার পড়বে না। এবারে বলি, পেঁপে গাছ যখন আপনারা এঁটেল মাটিতে রোপণ করবেন, তখন মাটিটা কিন্তু একটু উঁচু করে নেবেন, অর্থাৎ বেড বানিয়ে নেবেন। মানে 2 দিক থেকে মাটি কাটবেন, মাঝে 2 হাত জায়গা রাখবেন। 2 হাত না হলেও আপনি অন্তত 1.5 হাত, অর্থাৎ প্রায় 18 ইঞ্চি, আর এদিকে 12 ইঞ্চি, অর্থাৎ 36 ইঞ্চির মতো আপনি না রেখেও যদি 24 ইঞ্চিও রাখেন, তাহলে কিন্তু একটা আপনি সেট বানিয়ে নিতে পারবেন, মানে উঁচু বেড বানিয়ে নিতে পারবেন। এবারে ওই মাটিটা ফেলে দেওয়ার পর তারপরে আপনারা পেঁপে গাছ রোপণ করলে কিন্তু পেঁপে গাছে পেঁপে ভালো ফলন পাবেন। এই পেঁপে গাছ রোপণ করার পর প্রথমত খাদ্যটা না দিয়ে, যাদের এঁটেল মাটি তাদের জন্য কিন্তু বলছি, যাদের বেলে মাটি তাদের ক্ষেত্রে খাদ্য প্রয়োজন আছে, কিন্তু যাদের এঁটেল মাটি একদম ভাবে প্রথমত দেখবেন যে গাছ কেমন বৃদ্ধি হচ্ছে,
আর যখনই বৃদ্ধি দেখছেন যে ফাস্ট ফাস্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে খাদ্য দেওয়াটা বন্ধ করতে হবে। আর যদি প্রয়োজন বোধ মনে হয় তাহলে আপনারা খৈল, বোনডাস্ট এই ধরনের বা কিচেন কম্পোজ এগুলো বেশি বেশি ব্যবহার করবেন, কারণ নাইট্রোজেনের দিকে একদমই যাবেন না। তাহলে যে পেঁপে গাছের নিচের পাতা চাপ একদম বেশি রাখবেন না, নিচকার পাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের কাণ্ড যখন মোটা হয়ে যাবে, অবশ্যই যেমন আপনারা একটা করে কাঠি দেন, সেই কাঠি দেবেন, এবং সেটা যদি শ্যাওড়া গাছের কাঠি দিতে পারেন ভালো বেশি হবে, আরও বেশি ভালো হবে। অর্থাৎ একটা করে শ্যাওড়া গাছের কাঠি কিন্তু আপনারা এফুড় ওফুড় করে দিতেই পারেন। পেঁপে গাছের মধ্যে একটা রোগ আছে, যেখানে আমরা দেখতে পাই যে সাদা 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 গোটা পাতার অপোজিটে জড়িয়ে থাকে, আর পাতাটা একবার কুঠিয়ে হয়ে যাওয়ার পর আমরা আর ভালো করতেই পারি না। অনেক ধরনের আমরা ওষুধপত্র দিই, কিন্তু সময়ের সঙ্গে হয়তো না দেওয়ার ফলে আমরা মোটেই ভালো করতে পারি না। তো আমি আপনাকে এই ধরনের কয়েকটা টিপস দিই, যেটা আপনার খুব কাজে লাগবে। যাদের পাতা এরকম হয়ে যাচ্ছে, আমরা সেক্ষেত্রে কয়েকটা টিপস অবশ্যই জানবো। যে পাতার মধ্যে এরকম সাদা হয়ে যাওয়া, অর্থাৎ পেঁপে গাছ রোপণ করার শুরুতেই আপনাকে একটা ওষুধ নিতে হবে। হ্যাঁ, আর সেটা কিন্তু মাইট পোকার ওষুধ। অর্থাৎ আমরা একতারা, তারপরে সিতারা, অ্যাডমায়ার বা সোনাটা, কাকা এই ধরনের যে কোনো একটা ওষুধ আমাদেরকে নিতে হবে। এই মাইট পোকার ওষুধটা কিন্তু আপনার গাছ ভালো থাকা অবস্থাতে দিতে হবে। আমাদের যেটা হয়ে যায় যে গাছে, পেঁপে গাছে একদম খারাপ অবস্থা, আর তারপরে কিন্তু আমরা পেঁপে গাছে ওষুধ দিচ্ছি, তাতে আমরা কিন্তু কোনো রকম কাজ পাচ্ছি না। সেই জন্য বন্ধুরা, যাদের পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে পেতে হবে এবং ভালো ফল পেতে হবে, তাদের ক্ষেত্রে বলবো যে পেঁপে গাছের যখনই আপনি রোপণ করবেন, তার অন্তত 15 দিন অন্তর, 12 দিন অন্তর হলেও আপনি গাছে স্প্রে করে রাখবেন। তো আপনার বাড়িতে যে ধরনেরই ওষুধ থাকুক না কেন, আপনি কিন্তু স্প্রে করে রাখবেন। তাহলে পাতার মতো যে কুঠিয়ে ভাব, পুরো পাতা সব হলুদ হয়ে যাওয়া, এগুলো একদম বন্ধ হবে। আর গাছ কিন্তু আপনার ধীরে ধীরে আবার সুস্থ হতে থাকবে। যাদের গাছের একেবারেই অবস্থা খারাপ, মাথা পুরো বেঁকে রয়েছে, এই যে কুশিটা রয়েছে ছোট্ট করে একটু ভেঙে দেওয়া, না দেওয়া পর্যন্ত গাছটিকে থেকে ফল পাওয়াটা খুব কঠিন ব্যাপার। অর্থাৎ আপনারাই মাথাটা কিন্তু ভেঙে দেবেন। আর পাতার মধ্যে যদি দেখেন যে হলদেটে হলদেটে ভাব এসে গেছে, আপনি ওষুধ দিয়েছেন, পোকা আর আপনার নেই, তাহলে আপনি যে কোনো নাইট্রোজেন সার স্প্রে করবেন। হ্যাঁ, গোড়ায় দেবেন না ঠিক আছে, কিন্তু স্প্রে করবেন। স্প্রে করবেন মানে এই ধরনের স্প্রে করুন যে 19-19, 20-20, 28-28। দোকানে গিয়ে আপনারা যদি বলেন যে স্প্রে খাদ্য দিন, যে কোনো সার ওষুধের দোকানে, তাহলে আপনাকে কিন্তু দেবে। আর সেটা কিন্তু আপনি লিটারে 2 গ্রাম করে দিয়ে জলে দিয়ে সেটা গাছের ওপরে স্প্রে করবেন। তাহলে আপনার পাতার মধ্যে যে লালচে লালচে ভাব, পাতাটা একেবারে মচড়ে যাওয়া, সেটা কিন্তু ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং গাছটি ফ্রেশ হতে থাকবে। প্রতি গাছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফল আসা শুরু হয়ে যাবে। আর আপনারা যদি বাড়িতেই বানিয়ে নিতে চান, তাহলে ডিএপি, ইউরিয়া 10-26, 28-28 গোমর কোনো একটা আপনারা নেবেন। তা 10 লিটার জলের সাথে টেবিল চা চামচের 1 চামচ কিন্তু দেবেন। তাহলে 10 লিটার জলে টেবিল চা চামচের 1 চামচ ওই সারটা নেবেন, আর নাইট্রোজেন সারটা, আর সেটা কিন্তু ওই জলে দেবেন। সদ্য সদ্য আপনি ওই জলটি গাছে স্প্রে করতে পারেন। তাহলেও কিন্তু আপনার দোকান থেকে কিনে নেওয়ার যে খাদ্যটা আপনি কিনতেন, এই একই কাজ পাবেন, এবং গাছের পাতা আপনার ধীরে ধীরে ফ্রেশ হতে থাকবে। কিন্তু সবসময় মনে রাখবেন, গাছের যে পুরানো পুরানো পাতাগুলো আছে, সেগুলো এভাবে কিন্তু পরিষ্কার করে দেবেন। তাহলে কি হবে, গাছের এই কাণ্ড মোটা হতে থাকবে, শক্ত হতে থাকবে এবং ভালো হতে থাকবে। আর যাদের গাছ একেবারে শক্তিশালী হয়ে গেছে, পেঁপে হচ্ছে না, পুরুষ ফুল হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো সুপার ফসফেট এবং পটাশ এই দুইকে সম পরিমাণে নেবেন। আর সেটাকে আপনারা এই পেঁপে গাছের গোড়াতে কখনোই নয়, গাছ থেকে 1 হাত দূরত্বে চারিধারে খুঁড়িয়ে দেবেন, অল্প করে দেবেন। ধরুন আপনার একটা বড় গাছ রয়েছে, 4 থেকে 5 ফুটের গাছ, তাহলে 2 রকমে মিলিয়ে 50 গ্রাম দেবেন। প্রথমে কিনে নিয়ে আসবেন 2 সম পরিমাণে, আর সেটাকে কিন্তু 50 গ্রাম এই দূরত্বে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা দিন জল দেবেন না, তারপরের দিন আপনি জল দেবেন। দেওয়ার পরে মাটিটা একটু এলোমেলো করে দেবেন। আর পেঁপে গাছটিতে কিন্তু আপনার আবার যে কারণে আমরা বলতে চাইছি যে কেন, যে মাটির খাদ্য কিন্তু আপনার বন্ধ করতে পারে, গাছকে শক্ত করতে পারে, সেটা পটাশ এবং ফসফেট। তো আমরা এই দুটোকে কিন্তু একত্রে দিলে একই কাজ পাবো, যেটা কিন্তু আমরা করছি, গাছে একটা করে কাঠি গেড়ে দিচ্ছি। কেমন, এর মানে হচ্ছে গাছের ক্ষমতাটাকে দুর্বল করছি। তো কাঠি গাড়ার উদ্দেশ্য কেন, যে একটা গাছের মতো কাঠি গেড়ে দিলাম, তো তার উদ্দেশ্য একটাই, যে গাছের যে ক্ষমতা সেটাকে ড্যামেজ করা, সেটা যে কোনোভাবে ড্যামেজ করতে হবে। তাহলে কিন্তু
আমরা পেঁপে গাছে ফল পাবো। অর্থাৎ আপনি এই কাজটা করলেও এই কাজটা প্রথমত করবেন যে নিচ থেকে যদি আপনি সুপার ফসফেট পটাশটা দিয়ে দেন, তাহলে গাছের থেকে নিজের থেকে কিন্তু ওর যে পাওয়ার সেটা কিন্তু ড্যামেজ হবে এবং গাছটি শক্ত সমর্থ হবে। তো গাছে অতিরিক্ত পাওয়ারফুল থাকলে পেঁপে গাছে কিন্তু পেঁপে হয় না। আর তখনই কিন্তু দেখি লম্বা লম্বা টাইপের করে একটা করে দণ্ড বেরোচ্ছে আর তার মাথায় 2-4টে করে ফুল। তাহলে আমরা সুপার ফসফেট পটাশ দিলেও কিন্তু এই একই কাজ পেয়ে যাব, যেটা আমরা কাঠি কাটছি। বন্ধুরা, আজকে ছোট্ট করে কয়েকটা বিষয় বললাম যা আপনাদের কাজে লাগে, এবং বাড়িতে আপনারা বানিয়ে দেওয়া যদি ফসফেট পটাশ নাও দেন, তাহলে এই যে কলার খোসা, পেঁয়াজের খোসা জল, এগুলো আপনারা কিন্তু ভিজিয়ে সেই জলটাও দিতে পারেন, ভালো কাজ পাবেন। এবং বাড়ির যে পচানো ভাত, এটাও আপনারা দিতে পারেন। তো এগুলো খুব ভালো কাজ হয়। হ্যাঁ, অর্থাৎ বাড়িতে যে এক্সট্রা ভাতগুলো পড়ে থাকে সেটাকেও কিন্তু আমরা পচিয়ে জল করে এই গাছের চারিধারে দিতে পারি, আর প্রচুর পরিমাণে কিন্তু আমরা পেঁপে পেতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ছিল এইটুকুই। যদি না বুঝতে পারেন আমাকে ফোন করে নেবেন। ফোন নাম্বার নেন 9609456194, 9609456194। কমেন্ট করে জানার চেষ্টা করবেন। অসুবিধা বোধ হলে অবশ্যই ফোন করবেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ইউটিউব, ফেসবুক যে যেখান থেকেই দেখুন না বন্ধুরা, এইভাবে আপনারা করতে থাকুন আর আপনাদের গাছ কিন্তু সুন্দর হতে থাকবে। এভাবে আপনারা আমার ভিডিওতে অনেক সময় দেন আর সময় দেবেন, পাশে থাকবেন বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। তাহলে আপনাদের কাছে এ ধরনের নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আবারও আসছে আগামীকাল আরেকটি নতুন ভিডিও। আর একটা লাইক করবেন বন্ধুরা। ধন্যবাদ সকল বন্ধু, ভীষণ ভালো থাকবেন। আসছি আগামীকাল। ধন্যবাদ।